আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি শুনতেছি ২ নম্বর ওয়ার্ডে স্থানীয় সরকার নির্বাচনে আপনি ইলেকশন করতে যাচ্ছেন, কথাটা সঠিক কিনা? হ্যাঁ, সঠিক। আমি আসলে প্রথমে ইচ্ছুক ছিলাম না, তবে অনেকের আগ্রহ প্রকাশে আমি ইচ্ছুক হয়েছি। আমি আগামী ২ নং ওয়ার্ড থেকে সদস্য পদে আমি নির্বাচন করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি ২ নং ওয়ার্ডবাসীর বাসীকে নিয়ে কীরকম স্বপ্ন দেখতেছেন আমরা একটু জানতে চাচ্ছিলাম। আসলে আমি ২ নং ওয়ার্ডবাসীকে নিয়ে আমি একটা মেম্বার যেভাবে তার দায়িত্ব পালন করে, আসলে সুন্দরভাবে একটা ওয়ার্ডকে যেভাবে মডেল ওয়ার্ড হিসেবে যে দায়িত্বগুলো পালন করে, আমাদের ২ নং ওয়ার্ডের সদস্যদের আমাদের কাছে আসা লাগবে না। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি তাদের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ইউনিয়ন পরিষদের যে বরাদ্দগুলো থাকে গরিব দুঃখীদের জন্য, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তাদের মাঝে দিয়ে দেব। গরিব অসহায় মানুষের মধ্যে কোনো বৈষম্য করা হবে না। আচ্ছা, আপনি যে মানুষের সমর্থন নিতে যাচ্ছেন, আপনি এর আগে কি কি সমাজসেবামূলক কাজ করছেন আমরা একটু জনগণকে যদি জানাইতে পারি তাহলে খুব ভালো হতো। ২ নং ওয়ার্ডে আমি অনেক সমাজসেবামূলক কাজ করছি এবং এই কাজগুলোর সাথে আমি জড়িত ছিলাম। আসলে আমার এই কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। হেল্প দ্য পুর ফান্ডের সদস্য, আমি ওখানে অনেক সামাজিক কাজ করেছি। সেখানে বৃক্ষরোপণ করেছি এবং দরিদ্রর মাঝে ঈদ সামগ্রী দিয়েছি। আমি আমার মায়ের কথা যদি বলি, ছোটোবেলা থেকে আমি দেখতেছি আমার মা ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়ে আসছে, পাশাপাশি তালিম দিচ্ছেন মহিলাদের মাঝে, যা সম্পূর্ণ বিনামূল্যে। আমি দেখেছি দিন নাই রাত নাই, হিন্দু মুসলিম জাত ভেদাভেদ নাই, যেখানেই রাখছে গর্ভবতী মহিলাদের যে কোনো সমস্যায় মা সারা রাত ওখানে অবস্থান করছেন। এই অত্র অঞ্চলে যত মহিলা মানুষ মারা যায়, সমস্ত মহিলা মানুষের ফরজ গোসলটা আমার মা সম্পূর্ণ করে থাকেন। এই কাজগুলোর বিনিময়ে আমার মা কোনো পারিশ্রমিক নিয়ে থাকেন না। ঠিক একইভাবে আমার মা এ অঞ্চলের মানুষকে যেভাবে সেবা দিয়েছে, আমি সেইভাবেই মানুষের মাঝে সেবা দিতে চাই। অনেক সুন্দর পরিকল্পনা। আমি দেখেছি 2013 সালে হেল্প দ্য পুর ফান্ড প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে ইনি হেল্প দ্য পুর ফান্ডের সঙ্গে আমাদের যত সামাজিক কাজকর্ম আছে, গরিব অসহায় ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করা, রাস্তার 2 ধারে গাছ লাগানো এবং ঈদ উপকরণ বিতরণ করা এবং গরিব অসহায় ছাত্রদের সমস্ত কাজে উনি কিন্তু আমাদের সঙ্গে থেকে এই কাজগুলো অংশীদারিত্ব করেছে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনি 2 নং ওয়ার্ডবাসীর জন্য কি করতে চান? আমি জানি আমার অর্থ কম, ভোট কোনো পণ্য নয়, এটি একটি আমানত। আমি চাই আমার সমাজ থেকে টাকা রাজনীতি বন্ধ হয়ে যাক। আমি নির্বাচিত হলে এই 2 নং ওয়ার্ডবাসীকে নিয়ে মাদকমুক্ত করতে চাই এবং সমাজের অপসংস্কৃতি বন্ধ করতে চাই। সর্বশেষ আমি 2 নং ওয়ার্ডবাসীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ রবিউল ইসলাম ভাইকে। প্রিয় 2 নং ওয়ার্ডবাসী, আপনারা যদি তাকে যোগ্য মনে করেন অবশ্যই তাকে সমর্থন জানাবেন আর হেল্প দ্য পুর ফান্ড পেজের সঙ্গেই থাকবেন।